বাইরে কেউ বুঝতেও পারেনি, দুই থাপ্পড় লাগাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তো বলতে পারবো না, কারণ এখন বিকেল 4:30 মতন বাজছে। আমি যাচ্ছি এখন রিহার্সালে। আজকে হোলি ছিল, মানে আজকে হোলি। আমি আজকে সকাল থেকে ব্লগ করিনি, কারণ বেসিক্যালি আমি হোলি খেলিনি। আর মনটা ভালো ছিল না, ভীষণ মিস করছিলাম সব বন্ধু বান্ধবীদের। সবাই বাইরে, আমার প্রত্যেকটা বান্ধবী বাইরে। মানে আর সায়নী আজকে এসেছে, এক বান্ধবী আছে যে এখন হাইলাকান্দি, মানে বর্তমানে আজকেই এসেছে, আজকেও সকালবেলা এসেছে। আর দুপুরবেলা আমাকে সারপ্রাইজ বলছে। খেলতে পারতো না, জাস্ট এসেই কীভাবে একজন মানুষ খেলবে। তো খেলার জন্য না, ঠিক আমি ওকেশনালি মিস করি ওদেরকে খুব বেশি। এমনি তো ডেইলি যেটা মিস করি ওটা অন্যরকম, ওকেশনালি একটু বেশি করি। যাই হোক, এখন নাচ করতে যাচ্ছি। ডান্স ইজ মাই হ্যাপি প্লেস। সমারোহভাবে করতে পারি না, বাট কালকে একটা ফাংশন আছে, সেটার জন্য করছি, ওটার জন্য সময় বের করছি রিহার্সালের জন্য। তো আজকে আমি ব্লগ কতটুকু কন্টিনিউ করবো কিনা জানি না, কিন্তু কালকে খুব তাড়াহুড়া থাকবে, ইন্ট্রো দিতে পারবো কিনা জানি না। সেই ভেবে আমি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। আজকে কালকে মিলিয়ে একটা ব্লগ থাকছে, মানে শেয়ার করব। আমি দেখি যতটুকু যা পারবো শেয়ার করব। মনটা খুব একটা ভালো না, মানে মনটা খারাপ, এই জন্য ভালো করে ইন্ট্রোটাও হচ্ছে না। রাত্রি বাজে 11টা। আমরা রিহার্সাল করে আমি তাড়াতাড়ি, মানে তখন আমার জীবনের আধা কন্টেন্টই মানে এত ফানি আর এত মানে, কিন্তু আমার ফোনে চার্জ থাকে না এরকম হয়। অ্যাকচুয়ালি মানে জীবনটা যখন একটা কন্টেন্ট থাকে, মানে জীবনটা যখন একটা ফানি কন্টেন্টের মতন জীবন থাকে, তখন যা হয়। আমাদের রিহার্সাল শেষ হয়েছে, তারপর আমি ভাবলাম একটু ফোনটা চার্জে দিয়ে একটু গল্প করি। 1% ছিল, একটু গল্প করার পর দেখলাম 1%ই আছে ওই। আর তারপরে তার জন্য আজকে আর ব্লগ কন্টিনিউ করলাম না। বাড়িতে আসলাম, বাড়িতে আমি তখন বিপ্লবকে ফোন করে বলেছি আমাকে এসে নিয়ে যা। আর ওকে এসে নিয়ে যা বলে আমি অর্পির ঘর থেকে, মানে আমি যেখানে রিহার্সাল করছিলাম ওখান থেকে আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করেছি, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে তারপর চলে গেছি। আর যাওয়ার পরে মানে অ্যাকচুয়ালি কী হয়েছে না, আজকে হাইলাকান্দির ম্যাক্সিমাম জায়গায় বন্ধ, আর আমাদেরটা খোলা ছিল। তো সেইভাবে খুবই মানে স্বাভাবিক ব্যাপার যে প্রেশারটা ছিল খুব বেশি। তো প্রেশার ছিল, খুব ভালো কথা। গিয়েই তারপরে মানে নিজেকে ধাতস্থ করতে পারিনি, গিয়ে প্রেশারের মধ্যে ঢুকে গেছি। আর তারপর এখন যখন পুরো শান্ত, আমার বডি শান্ত, আমার চোখটা আমাকে বলছে 2 থাপ্পড় লাগাবো, ঘুমো। কিন্তু এখন দোয়েল বলছে দোয়েলকে তেল দিয়ে দেওয়ার জন্য মাথার মধ্যে। তো ওকে মাথায় তেল দিয়ে দেবো, তারপরে আমি ঘুমিয়ে থাকবো। নাহলে ঠিক চোখটা বেরিয়ে এসে আমাকে বলছে ঠাস করে 2 থাপ্পড় লাগাবো এখন না ঘুমোলে। মানে চোখটা জাস্ট আমার বন্ধ হয়ে আসছে আর কি, এরকম একটা অবস্থা। কালকে দেখা হচ্ছে, কালকে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে আর কন্টিনিউ করছি না, কিছুই নেই দেখানোর। কালকে কন্টিনিউ করছি, দেখছি কিরকম। আর জানো ধরো সবচেয়ে লেটেস্ট কথা, আমি কিন্তু জানি না কলেজে কিসের প্রোগ্রাম চলছে। আমরা ওপেনিং সঙ্গে নাচ করতে যাচ্ছি গিয়ে, কিন্তু আমি কিন্তু জানি না যে কিসের প্রোগ্রাম। তো বললাম না, আমার জীবনটাই একটা ফানি জোক, একটা মানে কি বলবো, মানে একটা কন্টেন্ট। আমি নিজেই একটা কন্টেন্ট, আমার এরকম মাঝে মাঝে মনে হয়। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট, বাই বাই। হ্যালো হ্যালো উফ
Ganesha. Ganesh Vandana. We are gathered here to do Ganesh Vandana. So please pray for us. Why should they pray for you? Oh, ille to South Indian nahi word. Ille South Indian. Illa mane na. Oh na. Ana Marathi hoise na. Kai zala re. Abar go. Kai zala re. Kai karto. Yeah. Kai zala re. Kai zala re. Kai karto. Ar kichu word. Kai zala re ar kita kojani. Kai zala re. মণিপুরি একটা না আছে তোমার না কাই জ্বালারে চামকে খাওড়ানি Hello. Successful. Finally successful. হইলা না স্যার সাকসেসফুল ডান উই আর ডান উইথ আওয়ার প্রজেক্ট দিলাইছে গ্রুপ কিসের প্রোগ্রাম ছিল? হ্যাঁ এটা ছিল কিসের প্রোগ্রাম ছিল এটা আমরাও জানতাম না আমরা এখন এসে জানলাম যে অহল্যা ভাইয়ের অহল্যা ভঙ্গি হলকারের প্রোগ্রাম ব্লগে আইছিস না ফিচারে কিরম লাগে আমারে কমেন্টে কইও মা লক্ষ্মী বেশি ঠান্ডা নেই খাইতে পারবেন চিয়ার্স চিয়ার্স আদা ভাইও লাইছে চিয়ার্স 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 বাড়ি ঢুকে গেছি মেকআপ উঠাচ্ছি আমি জানি না আমি কতটুকু কি শেয়ার করতে পারলাম অ্যাকচুয়ালি খুবই টেনশনের মাহল ছিল সেইভাবে শেয়ার করা যায়নি আমি জানি কারণ আমি আধা জায়গা তো আমি ফোনের মধ্যে শুধু আমি আমাদের রিহার্সালের ভিডিও দেখছিলাম আর গানটা শুনছিলাম তো আমি কি করে ব্লগ করবো আমার কাছে তো একটাই ফোন বাবা আমার কাছে তো একটাই ফোন তো ওই আর কি সেভাবে তো আমি জানি না কতটুকু কি শেয়ার করতে পেরেছি যদি আমি এডিটের সময় বুঝতে পারবো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার ব্লগ আমার এই ভিডিও সত্যি এটা খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমি কোনো বন্দনা ফার্স্ট টাইম আমি স্টেজের মধ্যে পারফর্ম করলাম সত্যি কথা বলতে গেলে আমি এরকম কখনো করিনি আর তাও আবার দুদিনে বন্দনা একটা আমি তুলেছি মানে এটা আমার জন্য খুব বড় একটা পাওনা প্রাপ্তি যদিও স্টেজে ভুল ভাল অনেক কিছু হয়েছে যেটা শুধু আমরাই বুঝতে পেরেছি হয়তো বা বাইরে কেউ বুঝতেও পারেনি বাট যাই হোক বাস ওইটাই এখন আমি যাবো গিয়ে কিউপি যখন বাজে বিকেল 6টা আমি এখন যাব আজকে তো যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও প্লিজ অ্যান্ড কি জানি বলে বেল আইকন একটা থাকে সাবস্ক্রাইব এর সামনে একটা বেল আইকন থাকে ওটাকে অল করে দিও যাতে আমার সব ভিডিও তোমরা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও অ্যান্ড until we meet love and positivity bye